হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের ব্লগ। বাট ভ্যালেন্টাইন্স ডে বলতেই মনে পড়ে যায় সেই 14ই ফেব্রুয়ারি 2019-এর কথা, যেখানে পুলওয়ামা অ্যাটাকে কত শহীদরা মারা গেছিল আর তাদের ফেরা হয়নি তাদের ভালোবাসার মানুষের কাছে। তো ভালোবাসার মানুষ বলতে কি শুধুই হাজব্যান্ড ওয়াইফকে বোঝায়? না, সেই দিন কত মা বাবার সন্তানদের হারিয়েছে, কত সন্তানরা তাদের বাবাদের হারিয়েছে, সেই সব ভালোবাসার মানুষগুলোও তো ভালোবাসার মানুষই। তো যাই হোক, সময় পেরিয়েছে, এখন দাঁড়িয়েছে 2025-এ। তো আজকের এই দিনটা ভাবলাম আমি আমার ভালোবাসার মানুষকে ডেডিকেট করে একটা ভিডিও বানাই। তো সেই জন্যই চলে গেছিলাম তার জন্য গিফট কিনতে। যদিও এটা এক সপ্তাহ আগে, কারণ আমি এক সপ্তাহ আগে থেকে প্ল্যান করছিলাম যে ওর জন্য কিছু একটা সারপ্রাইজের জন্য। কিন্তু আলটিমেটলি রোজ ডে, প্রপোজ ডে, এইসব ডে তো আলাদা আলাদা করে সেলিব্রেট করা হয়নি। সেই জন্য ভেবেছিলাম একদিনেই সব কিছু দেবো। তো একটা একটা করে সব কিছু আমি অর্ডার করে করে আস্তে আস্তে এক সপ্তাহ ধরে সব কিছু নিয়ে আমি আমার একটা ছোট্ট ওয়ার্ড্রপ আছে সেখানে রাখতে থাকি। যেরকম এই রোজ ডের জন্য রোজ, তারপরে প্রমিস ডের একটা কার্ড, এছাড়া এই বক্সটার মধ্যেও আছে একটা ছোটো টেডি, যেটা আগে গিয়ে দেখতে পারবে। এছাড়াও বিভিন্ন রকমের চকলেটসদের চকলেট আর ভ্যালেন্টাইন্সদের গিফট, সব কিছুই আমি আগে থেকে প্ল্যান করে প্রতিদিন একটু একটু করে লুকিয়ে লুকিয়ে রাখছিলাম যাতে ও জানতে না পারে। তো এগুলো অনেক দিন ধরেই চলছিল মাথার মধ্যে। আসলে মেনলি কি হয়, হাজব্যান্ডরা সারাদিন কাজকর্ম করে বা অনেক সময় ওয়াইফকে অনেক কিছু সারপ্রাইজও দেয়, বাট ওয়াইফরা খুব কম ওয়াইফরা তাদের হাজব্যান্ডদের সারপ্রাইজ দিতে পারে। বাট আমার খুব ভালো লাগে যে ছেলেদেরকে, মানে নিজের প্রিয় মানুষটাকে একটু সারপ্রাইজ দিতে, তাকে একটা দিন অ্যাটলিস্ট স্পেশাল ফিল করাতে। তো এবার আমি ভাবছিলাম যে কিভাবে ডেকোরেট করব। তো ডেকোরেশনের জিনিসগুলো একটা একটা করে আমি রাখছিলাম। একটা চাদর বার করেছিলাম, তারপর অনেকগুলো ক্যান্ডেলস আমি আগে থেকে কিনে রেখে দিয়েছিলাম জ্বালাবো বলে। তো সব ক্যান্ডেলস জ্বালিয়ে ফাইনালি এক দিন পরে গিয়ে 14ই ফেব্রুয়ারি আসলো। তো 14th ফেব্রুয়ারিতে আমি সব কিছু আগের থেকে সব রেডি করে রেখে দিয়েছিলাম যে ডেকোরেশন করব। আর ও তো সকালবেলায় কাজে বেরিয়ে যায়, যেহেতু 14ই ফেব্রুয়ারি তো কোনো ছুটির দিন না। তো সকালবেলা কাজে বেরিয়ে গেছিলো আর আমি রাতে সব কিছু ডেকোরেশনের জিনিসগুলো এক এক করে সামনাসামনি রেখে ডেকোরেশন করার জন্য ওয়েট করছিলাম। আর তার সাথে আমি এইগুলো লিখে রেখেছিলাম, মানে যেহেতু আমি এক একটা ডের জন্য এক একটা ওকে গিফট দেবো, তো আমি রোজ ডে, চকলেটস ডে, প্রমিস ডে, সব কিছু ডেগুলো আলাদা আলাদা করে স্পেসিফিকলি লিখে দিয়েছিলাম, যাতে এক একটা ডের গিফটগুলো আমি এক একটা করে দিতে পারি। তো যাই হোক, সব কিছু লিখে যত্ন করে রেখেছিলাম। আর আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ ও একটুও বুঝতেই পারিনি যে ওর জন্য এরকম কিছু সারপ্রাইজ প্ল্যান করা হচ্ছে। কারণ এই যা কিছু সব আছে এগুলো সব কিছুই লুকিয়ে রাখা ছিল ঘরের মধ্যেই। আর এরকম একটা জায়গাতেই রাখা ছিল যেখানে ও কখনো দেখে না, সেটা হচ্ছে আমার বাবুর ওয়ার্ড্রপে। কারণ বাবুর যে ওয়ার্ড্রপটা আছে স্পেশালি, সেখান থেকে জামা কাপড় শুধুমাত্র আমিই বার করি। আর ও যেহেতু জানে যে বাবুর ওয়ার্ড্রপ ওটা, ওখানে ও নিজের প্রয়োজনীয় কোনো জিনিস পাবে না, সেই জন্য ও কখনো ওটা খোলে না। তো সেই জন্য আমি সব কিছুকে বাবুর ওয়ার্ড্রপেই রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আর লেখাগুলো যেগুলো সেগুলো একদম স্ট্রেট থাকে যাতে, সেই জন্য সেটাকে আমি রেখে দিয়েছিলাম বিছানার নিচেতে। তো যাই হোক, ফাইনালি সব কিছু রেডি করে এবার ডেকোরেশন করব। তো চলো দেখি নেক্সট ডেকোরেশনগুলোকে কীরকম করে সাজিয়েছি। যদিও এটা এখন দেখে কিছুই মনে হচ্ছে না, মানে স্পেশাল কিছু মনে হচ্ছে না, কারণ খুবই সিম্পল একটা মনে হচ্ছে। বাট যখন ক্যান্ডেলসগুলো জ্বালানো হয় তারপরে এটা খুবই বিউটিফুল লাগে। আর আমি সিঁড়িতে ওর 7 দিনের গিফটসগুলো রেখে দিয়েছিলাম, মানে চকলেটস ডে, টেডি ডে, সবগুলো। আর ভ্যালেন্টাইন্স ডের প্ল্যানটা করেছিলাম ঘরের ভেতরে।
তো যাই হোক, এবার অপেক্ষা করছি কখন এ হবে, মানে ও কখন আসবে সেটার অপেক্ষা করছি। এবার ও চলে আসলেই ও দেখতে পারবে সারপ্রাইজটা। আর যদিও আমি ওকে বলে দিয়েছিলাম তোমার লাইভ লোকেশনটা আমাকে পাঠিয়ে রাখো, তো আমি ওর জন্য অপেক্ষাই করছিলাম। এরকম মনে হচ্ছে যেন ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, ইন্তেহা হো গই इंतजार की आई ना कुछ खबर मेरे यार की। যাই হোক, আমি গান তো গাইতে পারি না, খুবই বাজে, বাট নিজের অপেক্ষাটাকে আমি এক্সপ্রেস করতে পারি। তো ফাইনালি আমি বারবার ধরে ফোনটাও দেখছিলাম যে ওর লোকেশানটা কত দূর। যখনই দেখলাম যে ওর লোকেশানটা বেশ কাছাকাছি চলেই এসছে, তখনই আমি ঠাট করে মোমবাতিটাকে নিলাম আর নিয়ে চলে গেলাম যাতে আমি ক্যান্ডেলসগুলোকে জ্বালিয়ে নিতে পারি, কারণ ক্যান্ডেলসগুলো জ্বালাতেই অনেকটা টাইম লেগে যায়। ক্যান্ডেলস যদি আমি তাড়াতাড়ি না জ্বালাই তাহলে সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, ক্যান্ডেলসগুলোকে জ্বালিয়ে নিচ্ছিলাম। मैं तां तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी। मैं तां तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी। जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। सोना सोना इतना भी कैसे तू सोना, सोना सोना इतना भी कैसे तू सोना। तेरे इश्क में जोगी होना मैनू जोगी होना। सोना सोना इतना भी कैसे तू सोना। तेरे इश्क में जोगी होना मैनू जोगी होना। मैनू जोगी होना, मैनू जोगी होना, मैनू जोगी होना। हो इश्क का रंग सफेद पिया, ना छल न कपट न भेद पिया। सौ रंग मिले तू एक वर्गा, फिर आतिश होया रेत पिया, रेत पिया। जिस जंग में तेरा हो रुतबा, उस जंग कमा तो जुनैद पिया, जुनैद पिया। सोना सोना इतना भी कैसे तू सोना। तेरे इश्क में जोगी होना मैनू जोगी होना। मैं लाख संभल के जानी, तू नदिया और मैं
तुझ में ही बहने का रास्ता। 100 बार समझ के मानी मेरा किस्सा तेरी कहानी, जो जुड़ जाए तो मुकम्मल वास्ता है। फिर से मुझे एक दफा है बस तुझे देखना। सोना सोना इतना भी कैसे तू सोना, तेरे इश्क में जोगी होना, मैनू जोगी होना। मैनू जोगी होना, मैनू जोगी होना, मैनू जोगी होना, मैनू जोगी होना। हो मैं तां तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी। जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी।